মন্দিরের সিমেন্ট চোর বিজেপি নেতার ভাইয়ের স্বাস্থ্যের দাবিতে পথ অবরোধ। মন্দিরের সিমেন্ট চুরি করেছে বিজেপি নেতার ভাই। অভিযোগ, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ডিএম কলোনির ক্ষুব্ধ জনতার। তার স্বাস্থ্যের দাবিতে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিএম কলোনি এলাকায় কালী মন্দির নির্মাণের সিমেন্ট চুরির ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া ডিএম কলোনি। অভিযোগ, তেলিয়ামুড়া আরডি ব্লকের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভঙ্কর দাসের ভাই সুসেন দাস কালী মন্দির নির্মাণ কাজের জন্য বরাদ্দকৃত সিমেন্ট চুরি করে নিয়ে যায়। ফলে মন্দির নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়ে। প্রসঙ্গত, ডিএম কলোনি এলাকায় দীর্ঘদিনের দাবি অনুযায়ী কালী মন্দির নির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়। সেই বরাদ্দে নির্মাণ কাজ শুরু হলেও চুরির অভিযোগ সামনে আসার পর কাজ বন্ধ হয়ে যায়। চুরির ঘটনার প্রতিবাদে ও দোষীর কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা ডিএম কলোনির গ্রামীণ সড়ক অবরোধের সৃষ্টি করে প্রায় 6 ঘন্টা ধরে চলে এই অবরোধ। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয় এবং আশ্বাস দেওয়া হয় যে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এভাবে এই জনসভায় নিযুক্ত শাসক দলীয় নেতাদের পরিবারের লোকেরাই ঘটিয়ে চলেছে অপরাধ, জানিয়ে নিন্দার ঝড় তেলিয়ামুড়া জুড়ে। আমরা এখানে সরকার থেকে একটা মন্দির টেনশন হয়েছে, এটা আমরা কয়েকজনের মিল্লা করতেছি কাজটা। বিগত দিন আমরা এখান থেকে কিছু সিমেন্ট চুরি হয়েছে, তাহলে আমরা ছেলেরারে লাগাই রাখছি যেটা তোমরা লক্ষ্য রাখতো যে সিমেন্ট কিনে। কালকে আমার কাছে উঠাইলো, যত লোক জানতে পারলাম একটা লোক, আমরা গ্রামের একটা লোক এখান থেকে সিমেন্ট নিতেছে। আমাদের কইসেও দৌড়া দাঁড়ানো লেগে তারা ধরছে না, যাকে আমরা খবর দেওয়া হইলো। আমরা জিগাইলাম যে কারো জিগাই সিমেন্ট নেওয়া হয়েছে, কোন নিচি না এমনি করে এনে দিলাম। লক্ষণের সবাই অভিযোগ আগে ওইভাবে সিমেন্ট চুরি হয়েছে, কেউ না কয় সেটা। এবং একটা সরকারি সিমেন্ট এই লোকটা কিভাবে নিজের বাড়ি নিয়ে কাজে লাগাইতে পারে? কি কাজের লেগে সিমেন্ট গুলো আনা হয়েছিল? এটা আমরা সরকার একটা প্রজেক্ট মন্দির দিতেছে এখানে। মন্দির কোন এলাকায়? এটা ডিএম কলোনি। যে নিচে তারা কি চিনতে পারছেন? চিনছি। কি নাম? তাইলে কালকে এখানে সেটা বলে এক দুজন লোকের কাছে সেটা কোনো পার্টি হয়ে গেছে, কিন্তু ওখানে মন্দির কমিটির এরা যে বক্তব্য, এইভাবে তো একজনের লোকে এক মাসে নেওয়া না, বা কেন এইভাবে নিল না, জিগায় কারে জিগায় নিল, অনেক কিছু তদন্ত করলে তো বাইরেব। এটা লেগে রাস্তা অবরোধ তারা ডাকা হইতেছে, তারা আইতেছে না পর্যন্ত। কতক্ষণ যাবত আপনারা পথ অবরোধ করতেছেন? চলবো, এটা একটা মীমাংসা না পর্যন্ত চলবে। কোন সময় থেকে শুরু করছেন পথ অবরোধ? সকাল 8টা থেকে। 8টা থেকে। যে সিমেন্ট গুলি নিচ্ছে তার নাম কি? তার নাম সুসেন দাস। কি করে সে? রাজনীতির কোনো আসলে ওখানে আছে কিনা ঠিক হইতে পারি না, তবে আমার যতটুকু ধারণা এই লোকটা একটু আমরা গ্রামের মধ্যে বেশি একটা বিশৃঙ্খলতা করতেছে, বিভিন্ন জিনিস লুটপাটের দিকে তাহলে একটু নজর। আপনারা কি চাইতেছেন? কোন চাইতেছি কেউ আয়োগ কেউ আয়াত। আমরা যে এখান থেকে সিমেন্টটা আগে চুরি হয়েছে এবং কালকে যে সিমেন্টটা এখান থেকে নিল, কারে জিগায় নিয়েছে, কে অধিকার দিল, এটা একটু বেরিয়ে আয়োগ। যদি কেউ জিগায় তাকে যে আমি সিমেন্টটা তানিয়ে জিগায় নিয়েছি, পুলিশ লোকটি আয়োগ সামনে আয়া যে কমিটি আছে, আমার পোলাপানটা আছে, তারা বোঝা। আমি অনেক চেষ্টা করছি পোলাপানটা বোঝাইতে, তারা বুঝতে পারছে। আপনারা কি মানে এই মন্দির কমিটির দায়িত্বে আছেন? কি নাম আপনার? সজল দাস। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।